জোরে কথা বলতে আমারও কষ্ট হয়, কিন্তু নবীর মহব্বতের কথা বলতে গেলে আর নিজেকে মানানো যায় না। কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চক্ষু চাই না, আমি জান্নাত চাই না, আপনি আমার চক্ষুটা লাগায়া দেন। আমার নবী থুতু মুবারক দিয়া চক্ষুটা লাগায়া দিল। এবার কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব। কাতাদা চলে গেল যুদ্ধ করার জন্য, যুদ্ধ আবার শুরু করে দিল। কাতাদা আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে চক্ষুটা ভালো ছিল আর যে চক্ষুটা খুলে গেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি থুতু দিয়ে আমার চক্ষুটা লাগাইয়া দিছেন। আমার ভালো চোখের পাওয়ারটা যেমন ছিল, যেই চক্ষুটা খুলে পড়ে গেছিল, ওই চক্ষু লাগাইয়া দিছেন, ভালো চক্ষুর চাইতে এটার পাওয়ার আরো বেড়ে গেছে। আমরা যেই নামাজ পড়ি, এই নামাজ দেখে আল্লাহ জান্নাত পাওয়া যাইব নাকি? জান্নাত পাওয়াটা কি এতই সহজ? এই জন্যই আমি চাই আমার মুসল্লিদের প্রত্যেকের হৃদয়ে সবার চাইতে শ্রেষ্ঠতম মহাব্বত আমার রসুলের পাকের মহাব্বত লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ রসুল বলেছে, যে অন্তরে আমার রসুলের পাকের আমি নবীর মহাব্বত থাকবে, সেই অন্তরে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন এই জন্য আমার যুবক ভাইয়েরা, মৃত্যু মানুষের একবারে সন্নিকটে, মরণ কত কাছে আমাদের। পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নাই যে মরণের হাত থেকে বাঁচতে পারবে। আজরাইল আমার নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, জান কবজ করো। আপনি যদি পারমিশন দেন আপনার জান কবজ করো, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র পারমিশন দেন। আর ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে একটা অপশন দিয়েছে, আপনি যদি চান পৃথিবীর জমিনে আপনি বেঁচে থাকতে পারবেন। আমার নবী ডাক দিয়ে বলে, আজরাইল, পৃথিবীর জমিনে আমি বেঁচে থাকবো, আমার কি কোনোদিন মরণ হবে কিনা? আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা সময়ের পরে আপনার মৃত্যু হবে। আমার নবী ডাক দিয়ে বললেন, যদি আমাকে পরবর্তীতেও যদিও মৃত্যুবরণ করতে হয়, আজরাইল আমারে আর অপেক্ষা করেও না, আমার আল্লাহ আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করতেছে, তুমি মুহূর্তের মধ্যে আমার জান কবজ করে নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, কিসের লোভ আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দিল? কিসের মায়া আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দিল? কিসের লালসা, কিসের মোহ, কিসের মহাব্বত আমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরাইয়া দিল? না 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 না, দুনিয়ার মায়া মহাব্বত গুলো একবারে ক্ষণস্থায়ী। বাস্তব প্রমাণ পেয়েছেন মাদ্রাসার বাবুর্চির দ্বারা। কে জানতো উনি রাত্রের মধ্যে মৃত্যুবরণ করবে? আরে বাবা, পরের দিন মাদ্রাসায় রান্না বান্না করবে, পাতাকপি ফুলকপি কত কিছু রান্না করে কেটে কেটে একবারে রেখে গেছে, সকালবেলায় এসে রান্না করবে। কিন্তু মানুষরা যদি জানতো আজকে রাত্রে আমার মরণটা হয়ে যাবে, ওই মানুষ এই কাজ করতে পারতো না, নিজেকে নিয়ে অস্থির হয়ে যাইতো, তওবা করতো, ইস্তেগফার করতো, সারাটা রাত তাহাজ্জুদের বিছানায় পড়ে থাকতো। কেউ জানে না, বাবুর্চি নিজেও জানে না কখন তিনি মারা যাবে। আমি যখন ওনার বাসায় গিয়ে জিজ্ঞেস করলাম, স্ট্রোক করলে তো মানুষ 20-40 মিনিট হায়াত পায়, আপনারা কি এর মুহূর্তে কি একটু ডাক্তার আনতে পারেন নাই? ডাক দিয়ে বলে, হুজুর স্ট্রোক করছে, কান্নার আওয়াজ শুনে দরজা খুললো। আমরা দরজা খোলার পরে ওনার হাত ধরলাম, ঘরের মধ্যে ধরলাম, শিরা চলে না। তারপরে আমাদের বিশ্বাস হয় না, ডাক্তারের কাছে গেলাম, মুহূর্তের মধ্যে ডাক্তার চলে আসলো। মাত্র হুজুর একটা স্ট্রোক করার পরে 2 থেকে 3 মিনিটের মধ্যে জানটা বের হয়ে গেল। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মৃত্যুটা কত কাছে হয়ে যায়। কেউ স্ট্রোক করে 1 ঘন্টা বেঁচে থাকে, আবার কেউ স্ট্রোক করে মুহূর্তের মধ্যে মারা যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে এটাই তো জিন্দেগি মইরা গেল, 2 দিন হয়ে গেল কবরের মধ্যে। এই তো কিছুক্ষণ আগেও আমি ওনার বাড়ির মধ্যে গিয়ে আসলাম, ছেড়ে বাড়ির মধ্যে, আত্মীয় স্বজন বাড়ির মধ্যে, কিন্তু কবরের মধ্যে একা শুয়ে আছে, তার কবরে আর কেউ নাই। ছেলে বাড়ির মধ্যে পড়ে আছে, স্বামী বাড়ির মধ্যে পড়ে আছে। হায় রে বাবা, এত শীত, এত ঠান্ডা, কম্বল গায়ে দেন, তোষক বিছিয়ে ঘুমান, কত কম্বল গায়ে দেন, কম্বল লেপ গায়ে দেন, তারপরে আবার সোয়েটার গায়ে দেন, কত কিছু গায়ে দেন, ব্লেজার গায়ে দেন, সোয়েটার জাম্পার কত কিছু গায়ে দেন, এত কিছু শীত মানাইতে পারে না। অথচ এমন কবরের মধ্যে শোয়া দিছে, যেই কবরের মধ্যে কোনো বিছানা দেওয়ার কোনো ব্যবস্থা নাই, একবারে কনকনে ঠান্ডা, রাতের কুয়াশা পড়তেছে, কবরের মাটিটা একবারে ঠান্ডা ঠান্ডা হয়ে আছে। কবর থেকে ডাক দেওয়ার কোনো ক্ষমতা নাই, ডাক দেওয়া বলতে পারে না, ও বাবা এত কষ্ট করলাম, ও হুজুর আমরা এত কষ্ট করলাম, ছাত্রদের জন্য এত কষ্ট করলাম, আমার কেমন কবরের মধ্যে মাটির মধ্যে শোয়া দিলেন? একটা কথাও
আমরাও বলার মতো কোনো ক্ষমতা নাই, কবরে কি অবস্থায় আছে আমরাও বলতে পারি না। আরে বাবা, পৃথিবীর মানুষ কত স্বার্থপর জানেননি? পৃথিবীর মানুষের মধ্যে স্বার্থপর আর কেউ নাই। যতদিন রান্না করছে কত মায়া মহব্বত করছি, যতদিন রান্না করছে মায়া মহব্বত করছি, মাত্র 2 দিন হরে মারা গেল, এখন আর আমরা তার কবরের কাছে যাইতে চাই না। কথা কোন ঠিক কিনা বলে? আরে আমার আপনার বেলায় এই অবস্থা হবে, কিন্তু আমরা মানুষ বুঝতে চাই না। কথা কোন ঠিক কিনা বলেন? আমার আপনার বেলায় সেম অবস্থা হবে। এখনকার ইয়াং জেনারেশন, আপনারা এখনো বুড়ো হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, বাবার জন্য মিলাদের ব্যবস্থা করেন, মার জন্য মিলাদের ব্যবস্থা করেন, শ্বশুর শাশুড়ির জন্য মিলাদের ব্যবস্থা করেন, কিন্তু এখনকার পোলাপান কোনোদিন এটা করবে না। কারণ তারা বিভিন্ন হুজুরদের থেকে বয়ান শুনে, ভাই মিলাদ আবার কি, বাবা মরে গেছে কিসের দোয়া করুম, কিসের মিলাদ পড়ামো, কিসের মানুষ খাওয়াবো, সব বেদাত। কথা কোন ঠিক কিনা বলেন? আরে কি করবে আপনারা আমার জন্য, কি করবে বলেন? এখনকার সন্তানরা এগুলো কোনদিনও করবে না। এই জন্য আমি বলি, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন আমার রাসূল পাকের মহব্বত হৃদয়ের মধ্যে নিয়ে যান। এই কলবে যদি রাসূল পাকের মহব্বত নিয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, খোদা কি কসম, সেই দেহের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে না। ঠিক কিনা বলেন? সেই দেহের মধ্যে কখনো, সেই কলবে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার মিশন এটা, আমার ভিশনই এটা। আমি চাই না আমার মুসলিমরা তাহাজ্জুদ পড়ে আল্লাহর ওলি হয়ে যাক। আমি চাই আমার প্রত্যেকটা মুসল্লি আশিক রাসূল হোক। কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা আমার নবী কি আমাদের মতন নিক? সূরা মুমিন না? আমার নবী আমাদের মতন নয়। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমার আল্লাহ কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেন, যখন আমার আল্লাহ বলেন, যখন নবীরা তাদের কাছে দাওয়াত নিয়ে যাইতো, তারা নবীদেরকে একটা কথাই বলতো, একটা কথা বলতো, শুধুমাত্র একটা কথা নবীদেরকে ইঙ্গিত করে বলতো। নবীদেরকে বলতো, আপনারা যদি দাওয়াত নিয়ে আসছেন, আপনারা তো আমার মতো, আমাদের মতোই। নাউজুবিল্লাহ কইতেন না? নবীদেরকে কি কইতো? আমরা যে আমরা দাওয়াত নিয়ে আসছেন, আমরা দাওয়াত আমরা কি গ্রহণ করব? আমরা তো দাওয়াত কি গ্রহণ করতাম? আমরা তো আনগো মতোই, আমরা তো মাইনা লাভ আসেনি। আমার আল্লাহ কয়, ফা ইন্না ওয়া ইন্নাকুম লা খাসিরুন, এমন না একটা? আমার আল্লাহ কয়, ওয়া ইন্নাহুম লা খাসিরুন, কেউ যদি মানুষ হয়ে যদি কোনো মানুষের দাওয়াত গ্রহণ করে, আমার নবী আমার আল্লাহ ডাক দিয়া বললেন, কোন মানুষ হয়ে যদি কোনো মানুষের দাওয়াত গ্রহণ করে, মানুষকে অনুসরণ করে, তাহলে ওই মানুষগুলো হয়ে যাবে জাহান্নামী। জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মানে প্রমাণ হয়ে গেল, মানুষ হবার পরে কোনো মানুষকে অনুসরণ করা যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন? মানুষ তাকে অনুসরণ করবে যিনি মানুষের চাইতে আরো ঊর্ধ্বে। এই জন্য আমার আল্লাহ নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি আল্লাহ এত স্পেশাল পাওয়ার দিয়েছি, এই জন্য আপনি নবী সাধারণ কোনো মানুষের মতো নয়। হায় রে, কেউ যদি বলে আমার নবী আমার মতো গো, আমার আল্লাহ এই জন্য আয়াত দিয়ে কইছে, তোমরা মানুষ হওয়ার পরেও যদি কোনো মানুষ অনুসরণ করো, তাহলে তোমরা কোনোদিন উত্তম পথে থাকবা না, সব পথভ্রষ্ট হয়ে যাবা, ভ্রান্ত পথ হয়ে যাইবা। এই জন্য আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, নবীরে কোনোদিন আমার মতো মনে করা যাবে না। এই জন্য নবীর সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরে বাবা মরণটা কেমন দেখেন না, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করতেছে, হঠাৎ করে একটা তীর আইসা কাতাদার চোখের মধ্যে ঢুকে গেল। চোখের মধ্যে ঢুকে যাওয়ার পরে একবারে চোখটা কইলা নিচের মধ্যে ঝুলতাছে। কাতাদা ওই চোখের যন্ত্রণা আর যুদ্ধ করতে পারে না। আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আমার নবীরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দেখেন না আমার চোখ পুরা কইলা একবারে জ্বলতাছে। ইয়া রাসূলুল্লাহ, এই চোখের যন্ত্রণার কারণে আমি যুদ্ধ করতে পারতাছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ পুরা লাগায়া দেন। আমার নবী ডাক দিয়া কয়, কাতাদা, যুদ্ধের ময়দানে আসছো, যুদ্ধ করবা, শহীদ হইবা, আল্লাহর জান্নাতে যাইবা, কাতাদার চোখ চাও না জান্নাত চাও? কাতাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আগে আমার চোখ পুরা লাগায়া দেন। আমার নবী ডাক দিয়া কয়, ও কাতাদা,
জান্নাতের মতো দামি জিনিস চাইরা কেন চক্ষু চাইলা? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চক্ষুটা লাগায় নেন, তারপরে আপনার সাথে কথা বলবো। ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুর যন্ত্রণা আমার সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমার চক্ষুটা আপনি লাগায় দেন। আমার নবী থুতু মোবারক দিয়া কাতাদার চক্ষুটা লাগায় দিল। জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে যেই নবীর থুতু দিয়া একজন সাহাবীর চক্ষু লাগাইতে পারে রে, সেই নবী কোনোদিনও আপনারা আমার মতো হতে পারে না। কথা কোন ঠিক কিনা বলেন? যেই সমস্ত শায়েখরা মাজার ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে বলবে আমার নবী আমাদের মতো হতে পারে, বাবার জন্য দোয়া করা, মায়ের জন্য দোয়া করা, কবর জিয়ারত করা, মিলাদ পড়া হারাম, এরা হুজুর না, এরা হুজুর নামে কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাকে বলে বিভ্রান্তির মধ্যে ফেলায় দেয়। আমি তো বেশি কিছু চাই না আমার মুসল্লিদের কাছে, আমি চাই হৃদয়ের মধ্যে রাসূলের পাকের মহব্বত হোক। কথা কোন ঠিক কিনা বলেন? এটাই চাই, এটা আমার ভীষণ। আমি যতদিন এখানে থাকবো, যতদিন এখানে থাকবো, আমি এটাই চালিয়ে যাব। কারণ রাসূলের পাকের মহব্বত ছাড়া আমাদের কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা বলেন? রাসূলের আমরা যে নামাজ পড়ি, যে রোজা রাখি, যে হজ করি মানুষ আমাকে হাজী সাহেব বলবে, নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে, ইমামতি করি মানুষ আমাকে ইমাম বলবে, দান করি মানুষ আমাকে দানবীর বলবে, মানুষের সাথে ভালো ব্যবহার করি মানুষ আমাকে ভালো বলবে। সব নিজের স্বার্থ, মানুষকে দেখানোর জন্য, নিজেকে প্রমোট করার জন্য, ভাইরাল করার জন্য। আল্লাহর জন্য কি করেছে না কি করেছি আমরা? কি করেছি আমরা বলেন? আল্লাহর জন্য কি করেছি? নিজেকে জিজ্ঞেস করেন, এই মুহূর্তে জিজ্ঞেস করেন, এই মুহূর্তে জিজ্ঞেস করেন। আল্লাহ যে তোর একটা আত্মা দিছে, দেহ দিছে, চোখ ভালো দিল, হাত ভালো দিল, পা ভালো দিল, কি করছস আল্লাহর জন্য? জিজ্ঞেস করেন নিজেকে, দেখেন না কি জবাব দেয় নিজে, দেখেন না হৃদয়টা, বিবেকটা কি জবাব দেয়? কিছুই করি নাই আমরা। তাহলে কি নিয়ে যাচ্ছেন কবরে বলেন? কি নিয়ে যাচ্ছি আমরা কবরের মধ্যে? কষ্ট হইতেছে না আপনাদের? কষ্ট নেবেন না, কারণ এটা আবার রাসূলের পাকের বিষয়ে কথা। কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চক্ষু লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়া বলে, ও কাতাদা, চক্ষু চাও না জান্নাত চাও? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমার চক্ষু লাগাইয়া দেন। আমার নবী ডাক দিয়া বলে, এ কাতাদা, জান্নাতে তো দামি জিনিস, মরণ তো একদিন হবে, আজকে মরো, শহীদ হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। আরে বাবা, দিনের জন্য জীবন দিবেন, জীবনটা বৃথা যাবে না। জীবনে যদিও গুনাহ কইরা থাকেন, আল্লাহ গুনাহ মাফ করবে। কথা কোন ঠিক কিনা বলেন? কিন্তু বাবা, জীবনের মায়া করতে যায়, সংসারের মায়া করতে যায় যদি জীবনটা দিয়া দেন, এই জীবন হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। কথা কন্যা ঠিক কিনা বলে? কত বড় নাফরমান হয়ে গেছি, কারো বিরুদ্ধে কথা বলতে গেলে একবারও ভাবি না, আরে তার বিরুদ্ধে যে কথা বললাম, তার থেকে মাপ চাওয়ার আগে যদি আমি মারা যাই, আমি তার বিরুদ্ধে বদনাম করছি, আমার সন্তান তো এটা জানে না। কথা কন্যা ঠিক কিনা বলে? আরে আমি কার বিরুদ্ধে বদনাম করলাম আমার সন্তান জানে না। আমার সন্তান যদি জানতো, যায় কইতো আমার আব্বা আপনার নামে বদনাম করেছে, আমার বাপের মাফ কইরা দেন। কিন্তু আমার সন্তান তো এই কথা জানে না। তাহলে আমি মারা গেলাম, লোকটার বদনাম যে করলাম, লোকটার কাছে ক্ষমা চাইবে কে? কথা বলেন না, ক্ষমা চাবে কে বলেন না? কিভাবে চাবে আর ক্ষমা? চাওয়ার সুযোগটা কোথায় বলেন? চাওয়ার সুযোগ কোথায়? যাকে ইচ্ছা তাকে অপবাদ দিয়ে দিচ্ছি, মিথ্যা অপবাদ। চুরি করে নাই দেখি চোর, ডাকাতি করে নাই বলতেছি ডাকাত, জাল উঠে আনে নাই বলতেছি জাল চোর, মেশিন চুরি করে নাই বলতেছি মেশিন চোর, ডাব চুরি করে নাই বলতেছি ডাব চোর। এই যে অপবাদ দিচ্ছেন, কে চাইবে ক্ষমা বলেন? কে চাইবে এই ক্ষমা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, মনে কষ্ট নেবেন না, মাঝে মাঝে অনেক গরম হই, কারণ আমার ধর্ম, আমার অভ্যাস, আমার চরিত্র, আমার বৈশিষ্ট্য। পৃথিবীর কোনো মানুষ যদি আমার গালি দেয়, আমি কানে নেই না। আমার অনেক মানুষ বদনাম করলো, আমি কানে নেই না। হুজুর এটা কইছে, এটা কইছে, আমরা থাকেন না মাহফিলে, জানকা এটা কয়, এটা কয়, আমি কই থাক বা কইতেই থাকুক, আমরা হুজুর আমগো বদনাম বেশি। কথা কোন ঠিক কিনা বলে? আর কোনো মানুষ যদি বলে, অন্য মানুষ যদি বলে আমার কোনো বদনাম নেই, আমরা সবাই মহাব্বত করবে, মনে করবে, ওটা আস্তে একটা মুনাফেক। কথা কোন ঠিক কিনা বলেন?
কেউ যদি কয় আমার কোনো বদনাম নাই, আমার কোনো দোষ নাই, সবাই আমার মহব্বত করে, সবাই আমার ভালোবাসে, তাহলে বুঝবেন এর ভিতরে আরো সবচাইতে বেজাল বেশি। এই দিনের বেলায় এরা কয় তুই দিনের বেলায় থাক, রাতেও এরা কয় তুইও হজাক থাক। কথা কর ঠিক কিনা? ঢোলের এই ভিডিও থাবত দেয়, আবার ওই ভিডিও থাবত দেয়, এরা কয় তুই লাগ আমি তোর লগে আছি, এরা কয় তুইও লাগ আমি তোর লগে আছি। দিনের বেলা এরা যায় কয় মামলাটা দিয়ে আমি তোর লগে আছি, মামলা আমি বুঝানো। রাতেও এরা যায় কয় ওই তো তোর বিরুদ্ধে মামলা দিছে, 15,000 টাকা আমার দে, মামলাটা ডিসমিস করে দে। তুই ওজা থানার মধ্যে দোনোটারে থানা পাঠায়, মাঝখানে দুইজন মিলা কয় তুই দিবি 15,000, তুই দিবি 15,000, 30,000 টাকা জরিমানা হয়েছে, 30,000 টাকা দেয়, দুজনে মীমাংসা করে দেয়। অথচ চাইলে দুইজনে বৈশা কথা বলার মাধ্যমে এটা মীমাংসা করতে পারতো। কথা বলেন ঠিক কিনা বলো? আছে না? এমন আছে না? ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতেছে। আহা, মানুষ কি একবারও ভাবে না? আমি বিশ্বাস করবো না, বাবুর্চির মরণের আমি রাত্রে ঘুমাইছি 1:57, 3টা বাজে হাবের সব যে আমাকে বলতেছে হুজুর বাবুর্চি মারা গেছে। আমি বলছি ওনার জামাই অসুস্থ, না জামাই মারা গেছে। আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, কি মানুষ মারা গেল। আমি 4টার দিকে আমরা ছোট ছোট আবার সেনাবাহিনীতে যাবে, আমি হুজুরে নিয়ে বের হবো। আমি 3টা বাজে এই কথা শুনে আমার হাত পা চলতেছে না, আমার হাত পা চলতেছে না। তারপর হুজুর কিনা 4টা বাজে আমি বের হয়েছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট দিয়ে আইসা জানাজা পড়ছি। তাহলে কিসের বাহাদুরি করি আমরা বলেন? এটা ভাবে না যে ওর বিরুদ্ধে যে আমি পেশটা লাগাই দিলাম, এই মুহূর্তে যদি আমি মারা যাই, হ্যাঁ কি অবস্থাটা হবে তখন বলেন? কি অবস্থাটা হবে? আমি মাত্র তার বিরুদ্ধে বদনাম করলাম, এই বদনামটা কইরা মাত্র ফিরতেছি, এই মুহূর্তে যা আল্লাহ কয় আর দাঁড়া একটা সাইড সামনে দিস না, যা আজরাইল যা, আজরাইল যা, নিয়ে আয়। হক আল হাক্কু মুরদুন, হক কথা তিতা। হক কথা কি তিতা? হক কথা তিতা। আমি হক বলবো যদি আপনার হৃদয় লাগে যে আমার কোনো আমার মেনশন করে কথাটি কইতাছে, তাহলে বুঝবেন আমরা ইমানে ভেজাল আছে এখনো। তওবা করতে হবে, ভালো করে তওবা করতে হবে। কষ্ট হইতেছে না আপনাকে? এই জন্য ইমান দুর্বল হওয়ার অন্যতম লক্ষণ হলো মসজিদে দেরি করে আসা, তাড়াতাড়ি বের হওয়া। কিসের লক্ষণ? ইমান দুর্বল হওয়ার লক্ষণ। মসজিদে লেট করে আসবে, তাড়াতাড়ি বের হতে চাইবে, এটা কিসের লক্ষণ? ইমান দুর্বল হওয়ার লক্ষণ। সাবধান, এমন কাজ করেন না। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কষ্ট নিয়েন না। হায়াত মউত রিজিক ক্ষমতা সবকিছুর মালিক কে? সবকিছুর মালিক হলো আল্লাহ। আপনাকে দোয়াই তো আল্লাহ চালাইতেছে। অনেক মানুষ কয় 1 রাতের ঘুম নাকি 7 রাতে শেষ হয় না, বলে না? অথচ আমি কালকে শরীয়তুল মাহফিল করছি, 3টায় ঘুমাইয়া 5টায় উঠা আবার রওনা দিছি, মাত্র 2 ঘন্টা ঘুমাইছি। 24 ঘন্টায় 2 ঘন্টা ঘুমাইয়া আবার আইসা এখন জুমা পড়াইতেছি। আবার জুমা পড়ে মাহফিলে যাবো, আবার কালকে আসবো। কালকে আবার মাহফিল হচ্ছে মুক্তির কান্দি, সেটা করব। এই যে 2 ঘন্টা 24 ঘন্টা 2 ঘন্টা ঘুমাই আবার গাড়ি জার্নি করি, চালায় কে? কথা কন না, চালায় কে বলেন না? না কইছেন জিয়ান হুজুরের চামাটা শুকিয়ে গেছে গাঁজা করার মতো, এটা কইতাছেন নাকি? আবার সবটাছি তো আলহামদুলিল্লাহ, চালাচ্ছে আলো। এজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল থাকতে হবে। আর না তো 2 ঘন্টা ঘুমিয়ে আমার মতো সিল্লানি দিয়ে 10 মিনিট ওয়াজ করেন, দেখবেন কাঁপতাছেন। দেখবেন জোরে কথা বলতে আমারও কষ্ট হয়, কিন্তু নবীর মহব্বতের কথা বলতে গেলে আর নিজেকে মানানো যায় না। কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চক্ষু চাই না, আমি জান্নাত চাই না, আপনি আমার চক্ষুটা লাগাইয়া দেন। আমার নবী থুতু মুবারক দিয়া চক্ষুটা লাগাইয়া দিল। এবার কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব। কাতাদা চলে গেল যুদ্ধ করার জন্য, যুদ্ধ আবার শুরু করে দিল। কাতাদা আমার নবীরে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যে চক্ষুটা ভালো ছিল আর যে চক্ষুটা খুলে গেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি থুতু দিয়ে আমার চক্ষুটা লাগাইয়া দিছেন। আমার ভালো চোখের পাওয়ারটা যেমন ছিল, যেই চক্ষুটা খুলে পড়ে গেছিল ওই চক্ষু লাগাইয়া দিছেন, ভালো চক্ষুর চাইতে এটার পাওয়ার আরো বেড়ে গেছে। আরে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়া কয়, ও কাতাদা, একটা সামান্য চক্ষুর বিনিময়ে জান্নাত কেন ছাইড়া দিলা? কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী
আমি জান্নাত কেন চাইবো? জান্নাত কেন চাইবো? আরে যেই নবীর থুতু দিয়া চক্ষু লাগাই দিতে পারে, যেই নবী চাইলে মায়া কইরা চোখের পাওয়ার আঘাত চাইতে পারে, দিতে পারে, ওই নবী চাইলেও আমি কাতাদারে জান্নাত না চাইলেও দিয়া দিতে পারে। এটাই হচ্ছে নবীর মহাব্বত, নবীর প্রেম। এই জন্য আল্লাহ কইছে ইন্নামা হারামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আমি আল্লাহ তোদের জন্য শুকর হারাম করলাম, রক্ত হারাম করলাম, মরা পশু পাখি হারাম করলাম। কিন্তু সাহাবায়ে কেরাম নবীরে মহাব্বত করছে, মহাব্বত করার কারণে সাহাবায়ে কেরাম নবীর রক্ত খেয়ে ফেলছে। আমার নবী কয়, ওরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুই আমার রক্ত খাইছস রে। বালা রক্ত খায় নাই, বালা রক্ত খায় নাই, ব্যথা পাইলে জাগার মধ্যে কালো হয়ে যায়, ওই সিংহা দিয়া কালো বিষ রক্তটা বের করছে। আমার নবী ডাক দিয়া কয়, ও জুবায়ের, যাস না, রক্তটা একবার আড়ালে ফালাইয়া দিয়া, যে জায়গায় মানুষ যায় না, কারণ রক্তটা একবারে বিষাক্ত। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্তটা নিয়ে গেছে, নিয়ে আড়ালের মধ্যে যায় কয়, নবীর রক্ত এত দামি রক্ত আমি কিভাবে ফালাবো? নবীর রক্ত মানুষ পাড়া দিবে, নবীর রক্ত মাটির নিচে থাকবে, এটা আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের মানতে পারতাম না। আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের খেয়ে ফেললাম। নবীর দরবারে আসছি, নবী কয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্ত কি করছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, রক্তগুলো এমন জায়গার মধ্যে রাখছি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ আর দেখতে পাবে না। নবী কয়, এমন জায়গা আবার কোন জায়গা নাকি তুমি খেয়ে ফেলছো? জুবায়ের কয়, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি রক্ত খেয়ে ফেলছি। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, কিন্তু নবীর রক্ত মোবারক পান করছো মুহাব্বতের কারণে। ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তোরা আমি একটা গ্যারান্টি দিয়া দিলাম, যেই মুখ দিয়া যেই দেহের মধ্যে রক্ত দিয়ে পান করছো, আমি নবী তোরা একটা গ্যারান্টি দিয়া দিলাম, হাসরের ময়দানে জাহান্নামের আগুন তোর এই দেহের মধ্যে কোনোদিন আগুন ধরাইতে পারবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ বলেন। ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুই জান্নাতি, জান্নাতে তোর আমি জান্নাত দিয়া দিলাম। এই জন্য বাবা নবীর মহব্বত আমাদের বেশি বেশি লাগবে। বড় বড় আলেম আছে, বড় বড় শিক্ষিত পণ্ডিত আছে, শুধু নবীর মহব্বতটা কেমনে কমান যায়, কেমনে নবীর মহব্বতটা কেমনে কমান যায়, নবীর সম্মানটা কেমনে কমান যায়। আরে নবীর সম্মান কমায়া কি হইব? আল্লাহ ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আপনার সম্মান কমায়া দেয় আপনি মন খারাপ কইরেন না। তাম পৃথিবীর বান্দাগুলো আপনার সম্মান যতটুকু বলবে, আমি কইছি রহমাতাল লিল আলামিন, নিজেরে কইছি রব্বিল আলামিন, আপনারে কইছি রহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ যত জায়গার রব, আপনি নবী হলেন তত জায়গার রহমত। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আরে মদিনারি ধুলোবালি মোর, মদিনারি ধুলোবালি মোর, নয়নের কাজল, মদিনার পাগল, আমি নবীজির পাগল। বলেন মদিনার পাগল। আরে মদিনারি ধুলোবালি মোর, মদিনারি ধুলোবালি মোর, নয়নের কাজল, মদিনার পাগল, আমি নবীজির পাগল। আয় হায় মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে নবী নবী, আমার বুকে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার বুকে আরে নবীর জন্য দিতে পারি, নবীর জন্য দিতে পারি জীবনের সকল। মদিনার পাগল, আমরা নবীজির পাগল। বলেন মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আরে মদিনারি ধুলোবালি মোর, মদিনারি ধুলোবালি মোর, নয়নের কাজল, মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আমার রোগের সকল ঔষধ নবীজির সালাম ও দুরূদ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
আমার রোগের সকল ঔষধ নবীজির সালাম দুরুদ সালাম দুরুদ পড়ি যখন সালাম দুরুদ পড়ি যখন সালাম দুরুদ পড়ি যখন দেহ হয় সবল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলে মদিনার পাগল আমরা নবীজির পাগল আরে মদিনারি ধুলোবালি মোর মদিনারি ধুলোবালি মোর মদিনারি ধুলোবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলেন মদিনার পাগল জোরে জির পাগল মদিনারি ধুলোবালি মোর মদিনারি ধুলোবালি মোর মদিনারি ধুলোবালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবীজির পাগল বলেন মদিনার পাগল আমরা নবীজির পাগল একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ হায় রে আমার মুসল্লিয়ানে কেরাম আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কেউ যদি আপনার সম্মান কমাইতে চায় ইয়া রাসূলুল্লাহ কমাইতে পারবে না কারণ আমি আল্লাহ কইছি রব্বিল আলামিন আর আমার নবী হলো রহমাতুল লিল আলামিন আল্লাহ কইছে আমি সমগ্র জাহানের রব কথা কোন ঠিক কি না বলেন না আরে আলহামদুলিল্লাহ অর্থটা কি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা বাংলারও জানে হুজুররাও জানে মুসল্লি জানে পাবলিক জানে সমস্ত প্রশংসা তাহার যিনি সমগ্র জাহানের রব কথা কোন ঠিক কি না বলেন না তো যিনি সমগ্র জাহানের রব ওনার প্রশংসা করতেছেন আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন আপনাকে আমি পাঠাইছি সমগ্র জাহানের জন্য রহমত বানায়া তোর মতো আমার মতো বেঈমান কেন বলবে বিশ্ব নবী কেন বলবে এটা চরম বেয়াদবি ঠিক কিনা বলেন আল্লাহ কইছে সমগ্র জাগাতের জন্য রহমত আর এটা বিশ্ব নবী আল্লাহ কইছে সমগ্র জগতের নবী হ্যাঁ বিশ্ব নবী তো নবীর যদি রহমতুল লিল আলামিন বলার পরেও যদি বিশ্ব নবী বলো তাহলে আল্লাহকেও বলো বিশ্ব আল্লাহ কি বুঝলেন না আপনার কথা এগুলো বলে দেখি আমি ভালো না শুধু এগুলো বলে দেখি আমি ভালো না আমি তো বালা না বালা লইয়াই থাইকো তোমগো বালা নিয়ে তোমরা চললো আমার বালা নিয়ে আমারটা যদি খারাপ হয় আমার খারাপ নিয়ে আমি জাহান্নামে যাবো প্রয়োজনে নবীর মহব্বত কইরা কথা বলেন